Okay. For today's class, we'll be studying about transfer function. এর আগে আমরা transfer function পড়েছিলাম. If we have a system block diagram like this, where we have input, where we have output. This is the system itself. Assuming that all initial conditions are 0. Conditions at t less than equal to 0. মানে যখন system start করা হলো, everything was 0. That is all. There is no subjective, like there is no output. There was no input before this time. When these conditions are obeyed, we can express that output is transformed from the input, and all of them are related to through transfer function. এবার কিভাবে? First is, this is not a time domain function. This is a frequency domain function. মানে এখানে টাইমে কি হচ্ছে সেটার সাথে কোনো রিলেশন নেই। ফ্রিকোয়েন্সিতে কিভাবে সিস্টেম বিহেভ করছে এই ফাংশনটা তার এক্সপ্রেশন। মোর প্রিসাইসলি ইট ইজ ল্যাপ্লাস ডোমেন ফাংশন। অলদো এই পুরো জিনিসটা গ্র্যাজুয়েশনে আছে, এই লেভেলে I will just go through very basics. Laplace domain function or Laplace function S বলা হয়, তো S domain function. S কেন এটা পরে বোঝা যাবে। Let's come to this. That যদি ইনপুটটাকে S ডোমেনে লেখা হয় and corresponding আউটপুটটাকে S ডোমেনে লেখা হয়, তারপরে ইনিশিয়াল কন্ডিশন গুলোকে 0 সেট করে দেওয়া হয়, then we get ট্রান্সফার ফাংশন, ওটা অবশ্যই এস ডোমেনে, অনেক সময় এইচএস লেখা হয়, is equal to output in S domain by input in S domain. S আর T এক নয়, but S is somehow closely related to frequency. এটা গ্র্যাজুয়েশন লেভেল টপিক, but since S এইটুকু ফ্যাক্ট মাথায় রাখে, S is somehow related to frequency. So this transfer function is somehow related to frequency response of the system. Okay. So this is the first part. এবার আরো সেকেন্ড থার্ড পার্টও আছে। I won't go to the third part, but there is a second part also to this system. The second part is the system must be linear time invariant. এইটাতে আমরা আসবো। So এইখানে আমি just system লিখেছিলাম, but we are adding one more condition, that is the system must be linear system. The system also must obey the time invariant condition. এগুলো কি? এগুলো নেক্সট স্লাইডে আছে। So under this condition, যদি এগুলো মানে যে there is an LTI system যার ইনপুট আর আউটপুট গুলোকে S ডোমেনে লেখা হয়েছে, তাহলে আউটপুট টু ইনপুট রেশিওকে আমরা এক্সপ্রেস করতে পারি আর একটা ম্যাথমেটিক্যাল ফাংশনে, যাকে বলা হয় ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন is not in time domain. Transfer function is in S or frequency domain. Okay, this is one condition. So we have all the conditions now. कि LTI system होते হবে, ইনপুট আর আউটপুট কে ফ্রিকোয়েন্সি আর এস ডোমেন অর্থাৎ ল্যাপ্লাস ডোমেনে এক্সপ্রেস করতে হবে, তাহলে তাদের রেশিও নিলে we get transfer functions. Now come to the main point, that is what is this linear time invariant system.
লিনিয়ার আর টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, এই দুটোর সাম বা এই দুটোর কম্বিনেশন হচ্ছে এলটিআই সিস্টেম। সো এলটিআই বলতে কি বোঝা যায়, লিনিয়ার বলতে কি বোঝা যায়, x1 আউটপুটের জন্য সিস্টেমটা যদি y1 তৈরি করে, মানে x1 ইনপুট এলে সিস্টেমের আউটপুট যদি y1 হয়, আর x2 ইনপুট এলে সিস্টেমের y2 আউটপুট যদি y2 হয়, তাহলে x1 প্লাস x2 ইনপুট এলে সিস্টেমের আউটপুট y1 প্লাস y2 হবে। Those type of systems are called linear system. Suppose দেখা যাচ্ছে, consider an example, তোমার কাছে একটা সিস্টেম আছে যার আউটপুট সে একটা অ্যাম্পলিফায়ার আছে যেখানে 1 ভোল্টেজ দিলে 10 ভোল্টেজ তৈরি হয়, তাহলে কি 2 ভোল্টেজ দিলে 20 ভোল্টেজ তৈরি হবে। দ্যাট ইজ জেনারেল কনক্লুশন। যদি অ্যাম্পলিফায়ারটা লিনিয়ার হয় তাহলে 3 ভোল্টেজ দিলে, 3 ভোল্টেজ ইনপুটে দেওয়া মানে 1 ভোল্টেজ প্লাস 2 ভোল্টেজ, তাহলে আউটপুট কত হওয়া উচিত, সিন্স 3 ভোল্টেজ ইজ ইকুয়াল টু সাম অফ ওই আগের দুটো ইনপুট, সো আউটপুটটা সামই হওয়া উচিত, 30 ভোল্টেজ আসা উচিত। যদি এরম হয় তাহলে দ্যাট সিস্টেম ইজ লিনিয়ার সিস্টেম। আর একটা লিনিয়ার সিস্টেমের কন্ডিশন আছে, দ্যাট কন্ডিশন ইজ যদি ইনপুট x1 দিলে আউটপুট y1 হয়, তাহলে সাম মাল্টিপ্লিকেশন অফ x1 দিলে আউটপুটটা কিন্তু সাম মাল্টিপ্লিকেশন, সেম মাল্টিপ্লিকেশন অফ আউটপুট হবে। অর্থাৎ সে তোমার সেম অ্যাম্পলিফায়ার আছে, 2 ভোল্টেজ দিলে 20 ভোল্টেজ আউটপুটে দেবে, তাহলে 2 ইনটু 100 ভোল্টেজ দিলে কত হবে, সরি 100 ইনটু 2 ভোল্টেজ দিলে কত হবে, আউটপুট অবভিয়াসলি 100 ইনটু যা আউটপুট আগে বেরোচ্ছিল তার হতে হবে। অর্থাৎ যদি ইনপুটটাও k টাইমস বেড়ে যায়, আউটপুট শুড অলসো ইনক্রিজ বাই k টাইম। দোজ টাইপ অফ সিস্টেমস আর কল্ড লিনিয়ার সিস্টেম। মনে রেখো লিনিয়ারের দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি আর আরেকটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন প্রপার্টি। অ্যাডিটিভ প্রপার্টি বলে যদি x1 ইনপুট হয় হওয়ার জন্য y1 আউটপুট বেরোয় আর x2 ইনপুট হওয়ার জন্য y2 আউটপুট বেরোয়, তাহলে x1 প্লাস x2 ইনপুট হওয়ার জন্য y1 প্লাস y2 আউটপুট হতেই হবে, দেন অ্যাডিটিভ প্রপার্টি ইজ স্যাটিসফাইড। সেকেন্ড ইজ স্কেলার মাল্টিপ্লিকেশন প্রপার্টি, যদি x1 এর জন্য y1 প্রডিউস হয় তাহলে k টাইমস x1 এর জন্য k টাইমস y1 প্রডিউস হতে হবে। আর এই দুটো প্রপার্টিকে যদি একসাথে লেখা হয় উই গেট দ্য সুপারপজিশন প্রিন্সিপাল। এটা ইলেকট্রনিক্সে খুব ফেমাস। সুপারপজিশন প্রিন্সিপাল বলছে যে ইফ সুপারপজিশন প্রিন্সিপাল কি বলছে, যে x1 এর জন্য যদি y1 হয় আর x2 এর জন্য y2 হয়, তাহলে আমরা এটা লিখতে পারি যে দুটো কনস্ট্যান্ট আছে a আর b, তাহলে a দিয়ে যদি x1 কে মাল্টিপ্লাই করা হয় সেই সিস্টেমের আউটপুটে a দিয়ে y1 এর মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে b দিয়ে যদি x2 কে মাল্টিপ্লাই করা হয়, সিস্টেমটা তো লিনিয়ার, তার মাল্টিপ্লিকেশন প্রপার্টি হিসাবে আউটপুটটা b ইনটু y2 হবে। এবার অ্যাডিশন প্রপার্টি যদি অ্যাড করি, তাহলে ইনপুট যদি a ইনটু x1 প্লাস b ইনটু x2 হয়, আউটপুট অবভিয়াসলি লিনিয়ার সিস্টেম, অ্যাডিটিভ প্রপার্টি সাপোর্ট করবে, তাহলে a ইনটু y1 প্লাস b ইনটু y2। তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি, ইনপুটটাকে যদি ax1 প্লাস bx2 লেখা হয়, আউটপুটটা সুপারপজিশন প্রিন্সিপাল হিসাবে ay1 প্লাস by2, এটাকে বলা হয় সুপারপজিশন। এই পজিশন, এই প্রিন্সিপালটা যে ওবে করে সেই সিস্টেমকে বলা হয় লিনিয়ার সিস্টেম। আর প্রপার্টি নিয়ে যদি কথা বলো তাহলে এটাকে বলা হয় লিনিয়ারিটি প্রপার্টি। এটা 1 নম্বর। 2 নম্বর কি দাঁড়াচ্ছে, টাইম ইনভেরিয়েন্স। যদি একটা টাইম t তে একটা ইনপুট xt দেওয়া হলো,
তার জন্য করসপন্ডিং আউটপুট বেরোলো yt। তাহলে ওই সেম ইনপুটটা যদি ক্যাপিটাল টি টাইম আগে দেওয়া হতো, আউটপুটটাও কিন্তু সেমই আসতো। এটা তো এক্সপেক্টেড, আমরা জেনারেলি এক্সপেক্ট করি এখন যে ইনপুট দিচ্ছি সেম ইনপুটটা যদি আমি সিস্টেমে 1 ঘন্টা আগে দিতাম, আমি 1 ঘন্টা আগে সেম আউটপুটই পেতাম। কিন্তু ইট ইজ নট অলওয়েজ ট্রু। আওয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম আর দি অনলি সিস্টেম যার জন্য এটা ভ্যালিড। অর্থাৎ এখন যা ইনপুটের জন্য আমি এখন যে আউটপুট পাচ্ছি, এটাই যদি আমি 1 ঘন্টা আগে দিতাম বা 2 ঘন্টা আগে দিতাম, আমি সেই সময় সেই আউটপুটই পেতাম যেটা এখন পাচ্ছি। এবার এই দুটোকে যে ওবে করে, লিনিয়ার সিস্টেম আর লিনিয়ারিটি প্রপার্টি এন্ড টাইম ইনভেরিয়েন্স প্রপার্টি, সেই সিস্টেমকে বলা হয় লিনিয়ার, দুটো নাম জুড়ে দেওয়া, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, অর্থাৎ ইন শর্ট এলটিআই সিস্টেম। তাহলে এলটিআই What you know about rolling down? Okay, LTI system is done. Now let's see some examples of LTI system. এই তোমরা আসো, কথা শুনতে পাচ্ছ তো? Yes sir, yes sir. Yes, sir. Okay, great. Okay, great. Now consider an example of LTI system. ধরা যাক তোমাদের কাছে একটা ডিফারেন্সিয়েটর সিস্টেম আছে। এটা কিন্তু একটা এক্সাম্পল, ম্যাথস বলতে পারো। ডিফারেন্সিয়েটর সিস্টেম কি করে? xt ইনপুট কে নিল, তার ডিডিটি করলো, সরি ডিডিটি করলো, আউটপুটে yt বের করে দিল। তাহলে এটা ট্রান্সফার ফাংশন, বা ট্রান্সফার ফাংশন বলবো না, লেটস ডিটেক্ট ইট ইন টাইম ডোমেন অনলি। তাহলে এর yt রিলেশনটা কি হবে? yt মাস্ট বি ইকুয়াল টু ddt অফ ইনপুট, দ্যাট ইজ xt। ফাইন। এবার এটার উপরে আমরা দেখি যে এটা কি আদৌ লিনিয়ারিটি প্রপার্টি হোল্ড করে কিনা, আর সেকেন্ড হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট প্রপার্টি হোল্ড করে কিনা। লিনিয়ারিটি প্রপার্টি হোল্ড করার জন্য আমরা প্রথম তো এই দুটো প্রপার্টি চেক করতে পারতাম। অ্যাজ আ শর্টকাট we will use superposition. আমরা এটা জানি যে যদি x1 ইনপুট হয় তাহলে আউটপুটে কি হবে? y1। y1 কত? dx1 dt। মানে জাস্ট এইখানে x এর জায়গায় x1 বসানো। x2 কত হবে? x2 ইনপুট বেরোলে আউটপুট হবে হচ্ছে y2 is equal to dy2 dt। ভালো কথা। তাহলে ax1 plus by1, ক্যাপিটাল এ লিখে ax1 plus by1, সরি x2, ax1 plus bx2, যেখানে a আর b হচ্ছে দুটো কনস্ট্যান্ট। যদি ইনপুট দিই, আবার এক্সপেক্টেড y কত আসা উচিত ছিল? a y1 plus b y2। দেখা যাক সিস্টেম বের করতে পারে কিনা। লেট আস ট্রাই। তাহলে আমাদের সিস্টেমের অ্যাকচুয়াল ফাংশন কি? ইনপুটকে ডিডিটি করা, দ্যাট ইজ দ্য আউটপুট। আউটপুট ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ইনপুট। তাহলে এটা তো ইনপুট, এটাকে জাস্ট এই ডিডিটির ভেতরে বসিয়ে দিই। তাহলে সেই তোমাদের নরমাল ডিফারেন্সিয়েশন, যদি দুটো এলিমেন্টের সামকে ডিফারেন্সিয়েট করা হয়, ওটা ইজ ইকুইভ্যালেন্ট টু ইন্ডিভিজুয়ালি এলিমেন্টটাকে ডিফারেন্সিয়েট করে তার সামটাকে নেওয়া। এ আর বি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে আমরা বাইরে নিয়ে নিতে পারি। ভালো কথা। এটা কি? dx1 dt কি? dx1 dt হচ্ছে y1। তাহলে আমরা এখানে y1 লিখতে পারি। আর dx2 dt কি?
এটা হচ্ছে dx to dt or y2, তাহলে আমরা এখানে y2 লিখতে পারি। তো as expected our output is same, তাহলে এইটা লিনিয়ারিটি প্রপার্টিটা হোল্ড করে। বাট হোয়াট অ্যাবাউট আমাদের টাইম ইনভেরিয়েন্ট প্রপার্টি? যদি x1 ইনপুট দিই এখন, তার জন্য যদি y1 আউটপুট তৈরি হয়, তাহলে x1 যদি আমি অনেক t টাইম আগে দিতাম, তাহলে আমি এক্সপেক্ট করতে পারি আওয়ার আউটপুট শুড বি দিস, t টাইম আগে সেম আউটপুট। বাট ইজ ইট? দেখা যাক। তাহলে আউটপুট কত দাঁড়াচ্ছে? আউটপুট দাঁড়াচ্ছে হচ্ছে, যদি x1 ইনপুট দেয় তাহলে তার জাস্ট ডাইরেক্টলি ডিডিটি করা, যদি তার ডিডিটি করে কি দাঁড়াচ্ছে? ওটা তো পড়েই থাকছে। আচ্ছা, এটাকে ক্লিন করে করি, জায়গা লাগবে। Let's write it again. আমরা প্রুফ করতে চাইছি টাইম ইনভেরিয়েন্স প্রপার্টি। আমরা ধরেই নিচ্ছি x1 যদি ইনপুট দিই at time t, then output is y1 t, যেটাকে এইভাবেও লেখা যায় dx1, কারণ এটা ddt সিস্টেম, dx1 dt, যার ব্র্যাকেটে আমরা লিখব t। তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি t minus t, ক্যাপিটাল T যদি দিই, তাহলে আউটপুট মাস্ট বি y1 t minus ক্যাপিটাল T dx1 dt t minus capital T. Okay, but will we get this output? এটা চেক করতে হলে আমাদের ইনপুট আউটপুটটাকে, এক্সপেক্টেড আউটপুটটাকে এইভাবে লিখতে হবে, ইনপুটটাকে জাস্ট ডাইরেক্টলি লিখে দিই। চেইন রুল অফ ডিফারেন্সিয়েশনের হিসাবে এই ইনপুট, এই এটা রইলো, এটাকে আমরা ধরে নিই লেট t minus t be equal to z, তাহলে আমাকে এটাকে এইভাবে লেখা যায় ddt is equal to x1 z। এবার অবশ্যই z কে তো আর t দিয়ে করতে পারবো না, তাহলে আমাকে কি z দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, আর z কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখান থেকে আমরা dz dt কত পাই? ddt of t minus ক্যাপিটাল T, ক্যাপিটাল T তো কনস্ট্যান্ট, তো ডিডি করলে 0 বেরোবে, আর ছোট t কে ডিডি করলে 1 বেরোবে, এটা বেরোলো 1, তাহলে এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেল 1 দিয়ে। So what we are left is ddz of x1 z। এবার z কে সরিয়ে দিই, তাহলে পরে রইল t t minus t x1 t minus t। আচ্ছা, এই নিচের পার্টটা এবার কি হবে? এটা মাথায় রাখবে যে since this t, this second t is a constant, we can also write d of t minus t ওই denominator can be written as normal dt। তাহলে আমরা এটাকে লিখে দিই d dt of x1 t minus t। What is this? This is obviously expected output, তাহলে এটা আমরা লিখতে পারি it is y1 t minus t। So we are done. So we can prove that, we have proven that this is a linear system and a time invariant system. Hence, this system, this DDT system is a LTI system. It's a first test. Okay, now we will come to writing the transfer function, our second part of the problem. Since আমরা proof করে ফেলেছি LTI system, so it must have a transfer function. কি করে বের করব? This is your input, this is your output. এটা মাথায় রেখো, I won't go into details. DDT is given by S, এর ট্রান্সফার ফাংশন হচ্ছে S বা লাপ্লাস ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম ইজ S। আরো যদি ভালোভাবে মনে রাখতে চাও, তাহলে
যদি ইনপুটটাকে আমি ধরে নিই ক্যাপিটাল এক্স ইন্টু এস, নট ইন্টু এস, সরি, এক্স অফ এস, এন্ড এটা হচ্ছে ওয়াই অফ এস, দেন ওয়াই অফ এস ইজ ইকুয়াল টু Laplace transform of ddt of input, which can be written as, দেখো ভালো করে এটা নজর রাখো, এইটা মাথায় রেখো, ddt কে লাপ্লাস ডোমেনে বা এস ডোমেনে এস লেখা হয়, নট 1/s s। তাহলে what you are doing is এই পুরো সিস্টেমটাকে তুমি এরকমও লিখতে পারো s, এবার তুমি এটা লিখে দিলে। so what will be your output? আউটপুট এবার আরো ইজি হয়ে গেল, যেটা এর ভেতরে লেখা আছে সেটার সাথে মাল্টিপ্লাই করে দিলে। what will be your transfer function? it's output by input, অর্থাৎ বক্সের ভেতরে যেটা লেখা আছে সেইটা। আমি এখানে অল্টারনেটিভ দেখিয়েছি, ddt is s, okay, so you have this and finally divide করার পরে, but straight forward you can write it as ব্লকের ভেতরে যে ভ্যালু, এই যে ব্লকের ভেতরে যে ভ্যালু, that is called transfer function, okay, application of transfer function, এগুলোতে আমরা নেক্সট উইক আসবো। আপাতত ইটস অল ডান, ক্লাস এখানেই কমপ্লিট করে দিচ্ছি। তোমরা 5-10 মিনিট ব্রেক নিয়ে ইউ ক্যান জয়েন মাই নেক্সট ক্লাস, দ্য ল্যাব। Okay, sir.